হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সর্ষে পমফ্রেট বা পমফ্রেট মাছ দিয়ে সর্ষের ঝাল, যেটা খেতে যেমন সুন্দর, দেখতে তো দেখেছো কতটা সুন্দর হয়েছে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি তার পুরো রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেতেও যেমন সুন্দর, দেখতে তো অসাধারণ। যে কোনো সামুদ্রিক মাছের মধ্যে পমফ্রেট কিন্তু স্বাদ দারুণ, খেতেও বেশ ভালো লাগে। তেল পমফ্রেট বা সর্ষে দিয়ে পমফ্রেট যেটাই করো, বা পমফ্রেট মাছের ঝাল যেটাই করো, সেটাই কিন্তু খেতে দারুণ লাগে, দারুণ স্বাদ। ইলিশ তো আছেই ফার্স্ট অফ অল, বাট এগুলো খেতে কিন্তু কম খারাপ না। তো আজকে সেই সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝাল করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্ট আমি নিয়েছি দেখো কালো সর্ষে, আর নিয়েছি দুটো পেঁয়াজকে আমি এইভাবে কেটে নিচ্ছি। যেহেতু আমি এটাকে একটা পেস্ট তৈরি করব সুন্দর, তার জন্য আমি একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি। তোমরা চাইলে যদি শুধু পেঁয়াজ দিয়ে করতে চাও তো তাহলে স্লাইস করে কাটবে এটাকে খুব সরু সরু করে। তো পেঁয়াজটা কুচিয়ে নিয়ে আমি মিক্সিতে দিয়ে দিলাম। নেক্সট আমি এর মধ্যে দেব একটা টমেটোটাও আমি একটু বড় করে স্লাইস করে কাটছি, যাতে এটাও মিক্সিতে আমি যেহেতু দিয়ে দেব, তাই পেস্ট করার জন্য আমি আর বেশি বড় করলাম না, ছোট ছোট টুকরো করে মিক্সিতে দিয়ে দিলাম। দেখো, দিয়ে একটা সুন্দর পেস্ট এটা তৈরি করে নেওয়ার পর আবারও সর্ষে দিয়ে একটা সুন্দর পেস্ট করব। তো দেখো পেস্টটা হয়ে গেছে। এর মধ্যে আবারও আমি অ্যাড করে দিলাম সর্ষেটা দেওয়ার পর আবার একটা সুন্দর পেস্ট করে নিয়েছি। দেখতে পেয়েছো কতটা সুন্দর হয়েছে। তো সর্ষের পরিমাণ আমি এখানে 1.5 চামচ সর্ষে ব্যবহার করেছি। বেশি সর্ষে দিলে কিন্তু আবার রেসিপিটা তিতা হয়ে যেতে পারে, যেটা খেতে ভালো লাগবে না একদমই। নেক্সট চলো মাছটা রেডি করে নিই। তার জন্য আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে। দেখেছো একে একে সমস্ত মশলাই আমি এর মধ্যে অ্যাড করব, যেহেতু আমি এটাকে ফ্রাই করব তার জন্য। তোমরা চাইলে কিন্তু কাঁচাও করতে পারো, সেটা অন্য রেসিপি। এটা যেহেতু আমি সর্ষে দিয়ে করব, তাই আমি একটু মশলা মাখিয়ে ফ্রাই করে নেব। নেক্সট দিয়ে দিলাম দেখো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সামান্য পরিমাণে, আবারও অ্যাড করলাম নেক্সট ধনে গুঁড়ো, দেখেছো। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, খুব সামান্য পরিমাণে নুনটা এখানে দেব, কারণ যেটা গ্রেভি করব গ্রেভির মধ্যেও নুনটা অ্যাড করতে হবে, তার জন্য আমি এখানে নুনটা কম পরিমাণে ব্যবহার করছি। দিয়ে এবার খুব ভালো করে এটাকে এপিটোপিট মশলাটা মাখিয়ে নিতে হবে। মশলাটা দেওয়ার পর মাছটা দেখতে দেখো আরও সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে। তার জন্য দেখো এবার আমি মশলাটাকে খুব ভালো করে মাছগুলোর গায়ে হাতে করে ঘষে ঘষে এপিটোপিট লাগিয়ে নেব। দেখেছো এই যে এইভাবে দেওয়ার পর খুব ভালো করে গরম তেলে একটু হালকা এদিক ওদিক ফ্রাই করে নেব, খুব বেশি কড়া করে এটা ফ্রাই করব না। দেখো দেখলে বুঝতে পারবে, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তোমরাও চাইলে কিন্তু অবশ্যই এটা ট্রাই করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর প্রচুর পরিমাণে কমেন্টস করো, যাতে জানতে পারা যায় যে হ্যাঁ এটা খেতে সত্যিই সুন্দর হয়েছে কিনা। তোমরাও ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্ট করো। চলো তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম, এইভাবে একটু ফ্রাই করে তুলে নেব হালকা। দেখো দেখেছো কতটা সুন্দর হয়েছে। দেখো সমস্ত মাছটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এরপর ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি, তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা একটু গরম হওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আগে থেকে যে পেস্টটা রেডি করেছিলাম পেঁয়াজ আর টমেটো সর্ষে দিয়ে, সেটা। নেক্সট অ্যাড করে দিচ্ছি সামান্য একটু আদা রসুনের পেস্ট। নেক্সট অ্যাড করে দিলাম এর মধ্যে একটু সামান্য লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য ধনে গুঁড়ো, হাফ চামচ করে এখানে অ্যাড করেছি আমি। যেহেতু মশলাটা আগে থেকে আমি মাছেও কিছুটা লাগিয়েছিলাম, তার জন্য এখানে অল্প একটু দিলাম। দেখতে একটা সুন্দর কালার আসে, তার জন্য খুব ভালো করে এবার গ্রেভিটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব দুটো কাঁচা লঙ্কা। তোমরা ঝাল খেতে বেশি পছন্দ করলে আরও বেশি দিতে পারো, বাট আমি এটাই দিলাম। নেক্সট এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু নুন, কারণ আগে যেহেতু মাছের মধ্যে আমি নুন ব্যবহার করেছি হাফ চামচ, এখনও দিয়ে দিলাম হাফ। খুব সামান্য পরিমাণে একটু নুন ব্যবহার করলাম এখানে। দেওয়ার পর খুব ভালো করে আবারও মশলাটা কষিয়ে নিতে হবে। এইভাবে গ্রেভিটা যখন দেখবে একটু তেল ছেড়ে আসছে, সেই পর্যায়ে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। জলটা আমি এখানে 1.5 কাপ জল ব্যবহার করেছি। দেখো গ্রেভিটা কতটা সুন্দর কালার এসেছে না। জলটা দেওয়ার পর যখন জলটা ফুটে উঠবে, সেই পর্যায়ে এই যে ভেজে রাখা মাছ যেগুলো আছে সেগুলো এবার এর মধ্যে অ্যাড করে দেব। দেখো গ্রেভিটা যখন ফুটে উঠেছে, এর মধ্যে একে একে এই যে মাছটা এইভাবে আস্তে আস্তে দিয়ে দেব।
দিয়ে কিছুক্ষণের জন্য ফোটার অপেক্ষা করব। দেখো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এইভাবে একে একে। গ্রেভিটা দেখবে আস্তে আস্তে কতটা ঘন হয়ে গেছে এবং দেখতে কিন্তু সুন্দর হয়েছে, দুর্দান্ত একটা কালার আসবে, যেটা খেতে কিন্তু দারুণ। এরপর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা আরও সুন্দর হয় তার জন্য। দেখো জাস্ট দেখেছো গ্রেভিটা কতটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে, খেতে কিন্তু দারুণ স্বাদ বন্ধুরা। চলো এবার প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে তোমরা বুঝতে পারবে আরও কতটা সুন্দর হয়েছে। দেখো জাস্ট দেখো, দেখেছো প্রত্যেকটা মাছ কিন্তু একদম সুন্দরভাবে গোটা গোটা হয়ে আছে, একটার সঙ্গে একটা কিন্তু জড়িয়েও যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না। চলো দেখো এবার গ্রেভিটা দেখেছো কতটা ঘন হয়েছে। তোমরা চাইলে কিন্তু এটা ইজিলি ট্রাই করতে পারো এবং গরম ভাতের সঙ্গে জাস্ট এটা দিয়ে কিন্তু জমে যাবে। গ্রেভিটা দারুণ স্বাদ হয়েছে, তাই বন্ধুরা তোমরাও কিন্তু এটা ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটিকে একটা ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। জাস্ট দেখো দেখতে লুকটা দেখেছো কতটা সুন্দর হয়েছে। তোমরা কিন্তু সত্যি ট্রাই করো, ট্রাই করে দেখো যে সত্যি দেখতে সুন্দর হয়েছে কি না। আমার কথা শুনে জাস্ট ভেবো না যেটা আমি মিথ্যে বলছি, কিন্তু সত্যি তাই, দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এরপর চলো কাছ থেকে একটু দেখিয়ে দিই মাছটা, দেখেছো কতটা সুন্দর লাগছে দেখতে। বাই, সকলে ভালো থেকো অ্যান্ড বি কেয়ারফুল।